স্যার, আপনার খাবার ঢেকে রেখেছি, আপনি খেয়ে নেবেন, আমি এখন আসি। শোনো, তুমি কি এক রাতের জন্য আমার স্ত্রী হবে? মানে কি বলছেন এসব? আরে তুমি ভুল ভেবো না, মানে আমার স্ত্রী হওয়ার নাটক করতে হবে, আর কিছুই না। নাটক? কিন্তু আমি কেন? আসলে আমি স্যারকে বলেছিলাম আমি ম্যারিড, জয়েনিং ফর্মালিটিসের জন্য বলতে হয়েছিল। এখন এত কম সময়ের মধ্যে আমি কাউকে পাচ্ছি না। প্লিজ স্নেহা, কয়েক ঘন্টার ব্যাপার তো। কিন্তু স্যার। স্নেহা, একটু বোঝার চেষ্টা করো, তোমাকে শুধু একটু নাটকই করতে হবে। তুমি শুধু একজন ওয়াইফের মতো বিহেভ করো, বাকি সব আমি সামলে নেবো। ঠিক আছে, কাল কটার সময় আসতে হবে? তুমি কাল 2টোর মধ্যে চলে এসো, আমি একটা সুন্দর শাড়ি তোমার জন্য কিনে রাখবো। ওটা পরে সুন্দরভাবে রেডি হয়ে নিও, যাতে একদম দেখে মনে হয় এই বাড়ির বউ। ওয়েলকাম স্যার। আসুন ম্যাডাম, ভেতরে আসুন। এই যে আমার ছোট বাড়ি, কেমন লাগলো আপনাদের? বাহিন্দ্র, ঘরটা তো বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছো। স্যার আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ চলো। তারপর বলো ইন্দ্র, সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ স্যার, সব ঠিকই চলছে। তুমি আর তোমার ওয়াইফ কি এখানে একাই থাকো? হ্যাঁ ম্যাডাম, আসলে আমি আমার ওয়াইফ এখানে একাই থাকি, আর আমার মা বাবা গ্রামে থাকতে পছন্দ করে। আচ্ছা। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার। ইন্দ্র, ওই কি তোমার স্ত্রী? হ্যাঁ স্যার, আমার ওয়াইফ। খুব মিষ্টি দেখতে তো তোমার বউকে, খুব সুন্দর মানিয়েছে কিন্তু তোমাদের। স্যার, জল কেমন খাবেন, ঠান্ডা নাকি নর্মাল? ঠান্ডাই ঠিক আছে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। রাহুল, দেখছো আজকালকার জেনারেশনেও মেয়েটি কত নম্র। ইন্দ্র, তুমি কিন্তু সত্যি ভাগ্যবান। শোনো, খাবার রেডি হয়ে গেছে, আমি কি বেড়ে দেবো? স্যার, ম্যাডাম, আপনারা কি খাবেন এখন? হ্যাঁ ইন্দ্র, খুব খিদে পেয়েছে, চলো খেয়ে নি। স্নেহা, তুমি যাও, খাবারটা বাড়ো, আমরা আসছি। আসুন স্যার। বাহ, খাবারটা তো বেশ সুন্দর বানিয়েছো। আমার ওয়াইফও কিন্তু খুব ভালো রান্না করে। সো মিস্টার সেন, আপনি কি করেন? আস্তে আস্তে, সাবধানে খাও। কি হলো ইন্দ্র? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।